ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো দেখো, এটা আম। এই যে আম দেখো, এই কাঁচা আম। কাঁচা আম, একদম পুরো কাঁচা, দেখতেই পাচ্ছ। তো এই কাঁচা আম দিয়ে দোকানের মতন একদম হলুদ রঙের কী করে আমসত্ত্ব বানাবে, তো আমি সেই রেসিপিটা দেখাবো। এই আম এরকম করে আমি কেটে এরকম করে ছুলে নিয়েছি। এবার আমি এই যে ছুলে নিয়ে এই মিক্সচার গ্রাইন্ডারে করে আমি পিষে নিয়ে আসবো। দেখো, এর মধ্যে আমি আমের ইয়েগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি মিক্সচারে করে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, এটা পিষে নিয়ে এসেছি। তো আমি একটা নেট নিয়েছি, নেটটার মধ্যে আমি এরকম করে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ কেমন করে ছাকবো, যাতে কোনো আঁশটা এর মধ্যে না যায়। দেখুন, এই যে এটা দিয়ে দিয়েছি আমের এটা ইসে বসিয়ে। এবার এটাকে আমি জাল দিচ্ছি, বেশ সুন্দর করে জাল দিচ্ছি। এটা জাল হয়ে এই রসটা শুষে যাবে। বন্ধুরা, তো দেখো এই যে বাতাসা, আমি বাতাসা এই আমসত্ত্বের মধ্যে দেবো। তো আমি এর মধ্যে মিক্সচারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবো পরিমাণ মতো। আর দেখো এই যে ফুড কালার, তো এটা ফুড কালার। এবার এই ফুড কালারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, 2 ফোঁটা দিয়ে দেবো, দিয়ে নাড়া দেবো। তো দেখো তোমরা, একদম দোকানের মতন কালারটা আসবে আর অসম্ভব সুন্দর খেতে হবে, কোনো টক ভাব কিছু থাকবে না। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে বাতাসাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে টানিয়ে জাল দেবো। পুরো আমার এটা আমসত্ত্বটা রেডি, দেখতেই পাচ্ছ কীভাবে ফুটছে। এবার আমরা এটাকে থালায় দিয়ে রোদে দিয়ে দেবো। দেখো এইভাবে আমসত্ত্ব দিয়েছি। তো দেখো জাল দিয়ে এটা খুব পুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, মাত্র 2 দিনে এতটা মোটা হয়ে গেছে, খুবই খেতেও টেস্টি। তো তোমরা এইভাবে বানাবে, এটা খেতেও ভালো লাগবে। দেখো কতটা লাল টুকটুক করছে। আমসত্ত্ব এই টাইপের হওয়াটাই বেশি নরম নরম, বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যারা নতুন আছো। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমাকে। আমি আবার আসবো পরের ভিডিওতে। ওকে।